নির্বাচনের কাজে জড়িতরাও এবার ভোট দিতে পারবেন জানালেন সিইসি। সুশীল সমাজের সাথে কমিশনের সংলাপ। সরকারি ব্যবস্থাপনায় এবার হজের 3 প্যাকেজ ঘোষণা ধর্ম মন্ত্রণালয়ের, কমল বিমান ভাড়া। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গাপূজা। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের রুখে দিতে হবে বললেন তারেক রহমান। ভিডিও বার্তায় শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সুশীল সমাজের প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে এমনটাই জানান তিনি। সিইসি বলেন, নির্বাচনের প্রস্তুতিতে এগিয়ে গেছে কমিশন। দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। এএমএম নাসির উদ্দিন আরও জানান, দেশে যারা নির্বাচনের কাজে থাকেন তারা ভোট দিতে পারেন না। এবার সবার ভোটের ব্যবস্থা করা হবে। এটি একটি মাইল ফলক। সরকারি ব্যবস্থাপনায় এবার হজ যাত্রীদের জন্য বিমান ভাড়া 12,990 টাকা কমিয়ে 1,54,830 টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় কম। সচিবালয়ে হজ প্যাকেজ ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ডক্টর ফম খালিদ হোসেন এই কথা জানান। এছাড়াও বেসরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজ রয়েছে যেখানে খরচ পড়বে 5,09,185 টাকা। ধর্ম উপদেষ্টা আরও জানান, এই বছরের 27 জুলাই থেকে হজের নিবন্ধন শুরু হয়েছে। 12 অক্টোবরের মধ্যে তা শেষ হবে। 2 হজ প্যাকেজ 3, মোট 3টা প্যাকেজ আমরা নির্ধারণ করেছি। হজ প্যাকেজ 1 বিশেষ প্যাকেজ। এই প্যাকেজে হজ যাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে সর্বোচ্চ 700 মিটারের মধ্যে হোটেলে থাকবেন। মদিনায় মার্কাজি বা সেন্ট্রাল এরিয়ায় হাজিদের আবাসন সুবিধা দেওয়া হবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 6,90,597 টাকা। এটা আমাদের প্যাকেজ নম্বর 1 স্পেশাল প্যাকেজ সরকারি। প্যাকেজ 1 এর চেয়ে কিছুটা সুলভ হজ প্যাকেজ, প্যাকেজ 2। এই প্যাকেজের হজ যাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে 1.2 কিলোমিটার হতে 1.8 কিলোমিটার এই দূরত্বের ভিতরে আমরা গড়বড়া করব এবং হাজি সাহেবরা এখানে থাকার সুযোগ পাবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,58,881 টাকা। হজ প্যাকেজ 3 এটি সাশ্রয়ী হজ প্যাকেজ। এই প্যাকেজে হজ যাত্রীদের আবাসন হবে মক্কার আজিজি এলাকায়, মদিনায় মার্কাজি এলাকার বাইরে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 4,67,167 টাকা। মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। সকাল থেকে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ সারা দেশের মন্দিরে দেবী দুর্গাকে বরণের আয়োজন চলছে। ধূপধুঞ্চি, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের তালে আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। বোধনের ঘট স্থাপনের মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। পঞ্জিকা অনুযায়ী রোববার সকাল 11:11 পর্যন্ত ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় দেবীর আমন্ত্রণ ও আধিবাস। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শয়নকালে দেবীর রোধন অনুষ্ঠিত হয়। আরাধনার মধ্য দিয়ে নিদ্রা তাড়িয়ে দেবীকে মর্তলোকে আহ্বান জানানো হয়। সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে বেলতলায় দেবীর রোধনের নিয়মাবলী যথার্থভাবে অনুসরণ করে এই বন্দনা পূজা হয়। 3 জন পুরোহিত এই রোধন প্রক্রিয়া সম্পন্ন করেন। যে আমাদের আয়োজন, এটি সাত্ত্বিক পূজার আয়োজনে হচ্ছে। আপনাদের সবাই এখানে আমন্ত্রিত এবং সব সনাতন ধর্মাবলম্বী সহ বাংলাদেশের সকল মানুষকে আমরা আমাদের পূজা উৎসবের এই আনন্দ পৌঁছে দিচ্ছি আপনাদের মাধ্যমে। এদিকে শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের বাদ্য দেবীকে বরণ প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে ভক্তরা।
পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, হিন্দু মুসলিম সবাইকে নিয়ে এই আনন্দটা আমরা একসাথে ভাগ করে আনন্দটা উপভোগ করতে চাই। মা আমাদের জন্য আসছেন মঙ্গলের জন্য, এবং মঙ্গল কামনা করব আমরা সবার জন্য, দেশের জন্য, দশের জন্য, সবার জন্য মঙ্গল হয় এই কামনা করি। সকালে মায়ের পুজো দিয়ে শুরু করব, আগরবাতি মোমবাতি নিয়ে এসেছি পূজা দেওয়ার জন্য। এখন আজকে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এভাবেই চলবে। আমাদের ভিতরেও যদি পশু শক্তি থেকে থাকে, আমরা সেই পশু শক্তিকে দূরীভূত করে আমাদের ভিতরে একটি সুন্দর মানবিকতা আমরা ধারণ করব। এটি হয় আমাদের এই পূজার মূল বিষয়। এবছর সারা দেশে 33,000 মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজার সার্বিক নিরাপত্তায় আনসার, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দুর্গাপূজা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টদের সহযোগীরা বিভিন্ন গুজব সৃষ্টির চেষ্টা করবে বলে অভিযোগ করেন তিনি। জানান, দুর্গাপূজাকে ঘিরে সারা দেশে নিরাপত্তায় সশস্ত্র বাহিনীর 1 লাখ সদস্য মোতায়েন থাকবে। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এসব কথা জানান তিনি। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। চলমান সময়ে দেশের বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয় সরকারি কোর কমিটির বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক শেষে তিনি বলেন, দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকবে সশস্ত্র বাহিনীর 1 লাখ সদস্য। এই দুর্গা পূজা নির্বিঘ্ন উদযাপনের জন্য সারা দেশে প্রায় এখানে লেখা আছে 1 লক্ষ সেনাবাহিনীর মতো সদস্য নিয়োজিত থাকবে। সীমান্ত সেনা এবং সদস্য মানে সশস্ত্র বাহিনীর সদস্য নিয়োগ থাকবে। প্রতিটি পূজা মণ্ডপের কার্যক্রম মনিটরের জন্য স্বেচ্ছাসেবীদের একটি এনটিএমসির অ্যাপের সঙ্গে যুক্ত করার ব্যবস্থা করা হয়েছে। তবে পূজাকে ঘিরে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্ট সহযোগীরা গুজব ছড়ানোর আশঙ্কা করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে দুষ্কৃতিকারী ও গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা জানেন, অনেক জায়গায় কিন্তু গুজব ছড়ানো হচ্ছে। সেদিন যে আমি কালী মন্দির পরিদর্শনে করতে গেছিলাম, আপনারা হয়তো ছিলেন না, বাট যারা ছিলেন ওখানে দেখুন মন্দিরের যারা কমিটি প্রধান তারাই বলছে যে বিভিন্ন জায়গায় মানে গুজব ছড়ানো হচ্ছে, এবং ওনারা ওই সব জায়গা ভিজিট করে দেখছে যে ওখানে কোনো কিছু হয় নাই, তারপরও গুজব রটানো হচ্ছে। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোট নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয়। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, ঢাকা মহানগরের 254টি মন্দিরের মধ্যে 89টি মন্দিরকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। বিকেলে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। বলেন, এবছর 254টি মণ্ডপে ঢাকা মহানগরে উদযাপিত হচ্ছে দুর্গাপূজা। পূজা মণ্ডপগুলোকে 4টি শ্রেণীতে ভাগ করে নিরাপত্তা দেওয়া হচ্ছে। প্রতিটি সেশনে 11 থেকে 50 জন নিরাপত্তার দায়িত্বে থাকবেন। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ থেকেই পূজা মণ্ডপগুলো ভিজিট করবেন। গেল বছর যে পরিস্থিতি ছিল, এবার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংগঠিত হয়েছে। আশা করি এবার নিরাপত্তাজনিত কোনো ধরনের সমস্যা থাকবে না। দুষ্কৃতিকারীরা যেন কুমতলব আঁটতে না পারে, পুলিশের পাশাপাশি পূজা মণ্ডপের লোকদেরও সচেতন থাকতে হবে। ও বোম ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন টিম সার্বক্ষণিক স্ট্যান্ড বাই থাকবে। প্রতিটি মণ্ডপে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। গুরুত্বপূর্ণ মণ্ডপসমূহের প্রবেশ পথে 15টি আশ্রয় স্থাপন করা হবে এবং প্রয়োজনে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে। এছাড়া সিসি ক্যামেরার মাধ্যমে মণ্ডপের আশেপাশে পুলিশি নজরদারি থাকবে। দুর্গাপূজা ঘিরে ফ্যাসিবাদী শাসনামলের মতো কেউ যাতে কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় এই শুভেচ্ছা প্রকাশ করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মণ্ডল এনাম। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সব হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানাতে এই ভার্চুয়াল বার্তা পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই ভিডিও বার্তায় তিনি বলেন, নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন যে কোনো অপচেষ্টা বিষয়ে সজাগ থাকতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসন আমলের মতন
কেউ যেন কোনোরকম সাম্প্রদায়িক পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতন কোনো অপচেষ্টা করতে না পারে সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব বলেও মনে করেন বিএনপির এই শীর্ষ নেতা। আমাদের রাষ্ট্র এবং সংবিধানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি মানুষের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দেওয়া হয়েছে। সুতরাং বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব। হিন্দু সম্প্রদায়কে নিশ্চিন্তে উৎসব উদযাপনের পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর ২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, বাংলাদেশকে সঠিকভাবে পরিচালিত করতে হলে এই মুহূর্তে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের প্রয়োজন। চাঁদপুরের মতলব উত্তরে গজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মুন্সিবাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিঙ্কুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার, জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার মজুমদার সহ আরও অনেকেই। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলালের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক অপু চৌধুরী আকাশে উদ্যোগে প্রায় ৫০০ নারী শিশুর মাঝে এই বস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সদস্য সচিব বাপ্পি দাসের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের মহানগরের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন। চট্টগ্রামের বহুল প্রচারিত গণমাধ্যম দৈনিক শুভেচ্ছা প্রতিদিন আয়োজনে সংবর্ধনা ২৫ অনুষ্ঠান হয়েছে। নগরীর থিয়েটার ইনস্টিটিউটে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বীর গেরিলা মুক্তিযোদ্ধা ও গ্রিন চট্টগ্রামের সভাপতি ফজল আহমেদের সভাপতিত্বে দৈনিক শুভেচ্ছা প্রতিদিন সম্পাদক সুমন বড়ুয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক শুভেচ্ছা প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক লায়ন বাবু দুলাল কান্তি বড়ুয়া সহ আরও অনেকেই। মিথ্যা মামলায় গ্রেপ্তারকৃত মোহাম্মদ ওসমানের মুক্তির দাবি এবং মাদক অস্ত্র উদ্ধারের নামে সাজানোর ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর স্ত্রী তানিয়া আক্তার। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বলেন, তার স্বামী একজন পেশায় পিকআপ ভ্যান চালক। পারিবারিক প্রতিহিংসার শিকার হয়ে তার স্বামীকে মিথ্যা সাজানো মামলা দিয়ে হেনস্থা করা হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানান তানিয়া আক্তার। এবার বাণিজ্য সংবাদ। শুরু হলো ওয়ালটন কম্পিউটারের ডাবল ধামাকা অফার। এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা ওয়ালটন ডেস্কটপ, ল্যাপটপ, অল ইন ওয়ান, পিসি, ট্যাবলেট, প্রিন্টার ও স্পিকার কিনলেই পাচ্ছেন নিশ্চিত উপহার। সেই সঙ্গে অনন্য কম্পিউটার অ্যাক্সেসরিজে থাকছে ৫০% পর্যন্ত মূল্য ছাড়। এছাড়াও বিশেষ উপহার হিসেবে রয়েছে প্রতি মাসেই একাধিক ব্র্যান্ড নিউ ওয়ালটন তাকিওয়ান ইলেকট্রিক বাইক পাওয়ার সুযোগ। রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এক গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে এই অনুষ্ঠান দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রবি আজিয়াটার সহযোগী প্রতিষ্ঠান
এক্সেনটেকের এমডি ও সিইও আদিল হোসেন নোবেল। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও ভিট বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর গুলশান 1-এ অবস্থিত রেকিড বেনকিউজার বাংলাদেশ পিএলসি এর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বাংলাদেশে স্কিন হাইজিন সচেতনতা বৃদ্ধিতে ও ব্যবসার প্রসার ঘটাতে ভিট বাংলাদেশের সকল কার্যক্রমের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেকিড বেনকিউজারের ম্যানেজিং ডিরেক্টর ভিশাল গুপ্তা, সিনিয়র মার্কেটিং ম্যানেজার সালাউদ্দিন আহমেদ, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নিশাত তামানা মৌসহ আর অনেকেই। শুরু হলো ওয়ালটন কম্পিউটারের ডাবল ধামাকা অফার। এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা ওয়ালটন ডেস্কটপ, ল্যাপটপ, অল ইন ওয়ান পিসি, ট্যাবলেট, প্রিন্টার ও স্পিকার কিনলে পাচ্ছেন নিশ্চিত উপহার। সেই সঙ্গে অন্যান্য কম্পিউটার অ্যাক্সেসরিজে থাকছে 50% পর্যন্ত মূল্য ছাড়। এছাড়াও বিশেষ উপহার হিসেবে রয়েছে প্রতি মাসেই একাধিক ব্র্যান্ড নিউ ওয়ালটন টাকিয়ন ইলেকট্রিক বাইক পাওয়ার সুযোগ। রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এক ব্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রবি আজিয়াটার সহযোগী প্রতিষ্ঠান এক্সেনটেকের এমডি ও সিইও আদিল হোসেন নোবেল। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আর এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। নির্বাচনের কাজে জড়িতরাও এবার ভোট দিতে পারবেন, জানালেন সিএসসি। সুশীল সমাজের সাথে কমিশনের সংলাপ। সরকারি ব্যবস্থাপনায় এবার হজের 3 প্যাকেজ ঘোষণা, ধর্ম মন্ত্রণালয়ের, কমল বিমান ভাড়া। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গাপূজা, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের রুখে দিতে হবে বললেন তারেক রহমান। ভিডিও বার্তায় শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।